বিএলও কাজ করছে তৃণমূলের হয়ে, এমনই অভিযোগ করছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এদিন নদিয়ার শান্তিপুর ব্লকের বিডিও অফিসে তিনি উপস্থিত হয়েছিলেন সাধারণ মানুষের অভিযোগ পেয়ে, যে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পরেও এবং সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, অর্থাৎ এই এসআইআর এর শুনানিতে, আর তারা রীতিমতো হয়রানির শিকার হচ্ছে। এবার সেই ঘটনার কথা জানতে পেরেই রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে রীতিমতো বিডিও অফিসে যান তিনি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিএলওদের সঙ্গে এবং যারা সরকারি আধিকারিকরা রয়েছেন বা অবজারভাররা রয়েছেন তাদের সঙ্গে। সেখানে গিয়ে তিনি রীতিমতো ক্ষোভ উগরে দেন, কারণ সাধারণ মানুষের সমস্ত নথি থাকা সত্ত্বেও তাদেরকে ইচ্ছাকৃতভাবে ডাকা হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ তার কাছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি সেখানে যান। তিনি জানাচ্ছেন আইসিডিএস কর্মীদেরকে দিয়ে রীতিমতো তৃণমূল ভাবাপন্ন যারা আইসিডিএস কর্মী, বিশেষ করে আইসিডিএস মানে রাজ্য সরকারের, এবং সেখানে তৃণমূল মনোভাব থাকবেই, এবং সেখানে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। এরই প্রতিবাদে তিনি সেখানে যান এবং রীতিমতো সেখানে গিয়ে ক্ষোভ উগরে দেন, এবং এই আইসিডিএস সেন্টারের যারা রয়েছেন, যারা বিএলও হিসেবে কাজ করছেন, তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, এবং পরবর্তীতে যদি এরকমভাবে কাজ করতে থাকেন তাহলে তারা ইলেকশন কমিশনের কাছে বৃহত্তর ভাবে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার। অঙ্গনারীর কর্মী, তার শিক্ষা দীক্ষাও বেশি কিছু নেই, এবং অঙ্গনারী মানেই জানেন পশ্চিমবাংলায় রাজত্ব তৃণমূলের, সেই তৃণমূল ছাড়া কেউ ওই কাজ পায় না। আর সেই আইনের তার অভিজ্ঞতাও বেশি নেই, তাকে দিয়ে তৃণমূল প্রেসার ক্রিয়েট করে সাধারণ মানুষকে হয়রানির জন্য হিয়ারিংয়ে ডেকেছে এবং ভুল নির্দেশ দিয়েছে। বাবার ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও সেখানে বাবার নাম না দিয়ে মায়ের নাম দেওয়ানো করিয়েছে, তাদেরকে আবার হিয়ারিং ডাকা হচ্ছে। এইভাবে বয়স্ক যাদের আসার কথা নয় তাদেরকে পর্যন্ত ডাকা হচ্ছে, এবং আবার বড় কথা, আমি সবাইকে ডাক করাবো। এই যে রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান হয়ে এই ধরনের কথাবার্তা বলেছে, এবং সেখানে গিয়ে আমি হাজির হওয়াতে তিনি দেখছিলাম আগে বুঝতে পারেন, তখন যেই আমি বললাম আপনার বিরুদ্ধে কমপ্লেন করলে চাকরিটা যাবে, জানেন কি যে অপরাধ আপনি করছেন, আপনাকে দিয়ে দল করাচ্ছে, খবরদার এই কাজ আর করবেন না। কারো চাকরি খাওয়ার ইচ্ছা আমাদের নয়, কিন্তু সঠিকভাবে কাজটা করুন, মানুষের সঙ্গে সহযোগিতা করে কাজ করুন। এসআইয়ের উদ্দেশ্য একটাই, যে যারা পাকিস্তান সৃষ্টি করে নিয়েছে, দাঙ্গা করে দেশ ভাগ করে নিয়েছে, 26% মানুষ 30% ভূখণ্ড নিয়েছে, তারা আবার ওপার থেকে এপারে এসে ভোটার বেনে যাবে, নাগরিক না হয়েও সেই রকম একটি লোক যাতে অতিরিক্ত না থাকে বাংলায়, সেটা সকলেরই দায়িত্ব। আর একটা হিন্দু জানো কবে এসছে সেটা বড় কথা নয়, সকলেই যেন নাগরিকত্ব পায় এবং তারা ভোট দিতে পারে, কারণ দ্বিজাতি তত্ত্ব অনুসারে দেশভাগ, আর সেই কারণেই সকলেই ভারতের নাগরিক ছিল। ওই দেশটা যেহেতু ইসলামিক কান্ট্রি হয়ে গেছে, তারা থাকার কথা নয়, তারা হিন্দুস্থানেই তারা আসবে, আর এখানে এসে তারা বসবাসও করবে, তাদের অধিকার আছে, নাগরিকত্ব দেবে, তারা ভোটাধিকারও আছে। তাই তাদেরকে হয়রানি করানো হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে। তারা ইচ্ছা করে তৃণমূল এটা আরো বেশি করে করছে, সকল হিন্দুদের ডেকে অকারণ হয়রানি করছে, যার নাম আছে, বাবার নাম আছে, তাদেরকেও ডাকা হচ্ছে। উপস্থিত না হলে সেই অ্যাবসেন্টের অজুহাত দেখিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার একটা অপচেষ্টা।